বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কৃষক দলের উদ্যোগে ফরিদপুরের নগরকান্দার তালমায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তালমার আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তালমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জেনারুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপি সভাপতি লিয়াকত আলী খান বুলু, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহীদ, সদস্য সচিব মুরাদ হোসেন, নগরকান্দা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ভিপি মোখলেস প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় শহীদুল ইসলাম বাবুল বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কাজ করবে। সমাবেশে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল ছাড়াও নগরকান্দা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি গর্ব করি, আমি একজন কৃষকের সন্তান। আমার দাদা কৃষক ছিল, তার বাপ কৃষক ছিল, তার বাপ কৃষক ছিল। এটা আমার অহংকার, এটা আমার গর্ব। কিন্তু এই নগরকান্দার মাটিতে এরকম হয়েছে যে লোক ভাড়া করে আমার বাপের নামে গালাগালি, যে কৃষকের সন্তান কিভাবে এমপি হবে, কিভাবে মন্ত্রী হবে। এই রাজনীতি আর বাংলাদেশে চলবে কি চলবে না আমি জানি না। লড়াই করেছি 17 বছর হাসিনার বিরুদ্ধে, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে। বাংলাদেশের ভোটের অধিকার হরণ করেছিল শেখ হাসিনা। আমার সামনে থেকে পিছনে থেকে অনেক বন্ধু ভাই চিরকালের জন্য হারিয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন যাপন করতেছে, হাজার হাজার নেতা কর্মী জেল কেটেছে, জুলুম কেটেছে, দেশান্তরী হয়েছে। আমরা যে বেঁচে আছি এটাও আল্লাহর অশেষ নিয়ামত এবং করুণা। মারা যাইতে পারতাম, গুম হয়ে যাইতে পারতাম, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমার নেত্রী আপোষ করে নাই। আমরা এমন নেত্রীর দল করি, তিনি ভেঙে যাবেন, তিনি মস্কাবেন না। অনিলেবেলে শুনেন নাই, খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনি সৌদি আরব চলে যান, সেখানে আপনার জন্য রাজ পরিবারের রাজপ্রাসাদ প্রস্তুত আছে, আপনার জন্য এয়ারপোর্টের চার্টার বিমান প্রস্তুত, আপনার 2 সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে আপনি চলে যান, আপনার রাজনীতি করার দরকার নাই, আপাতত 2 বছর পরে করেন। খালেদা জিয়া বলেছিলেন আমি এই দেশে জন্মেছি, আমার পূর্বপুরুষের খবর এখানে, আমার স্বামী এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, এই দেশের জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বাংলাদেশ ছেড়ে দুনিয়ার কোথাও আমি যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। বলা হয়েছিল আপনাকে হত্যা করা হতে পারে, আপনার সন্তানকে গ্রেফতার করা হবে, আপনার 2 সন্তানকে হত্যা করা হতে পারে, হত্যা করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ওসবের ভয় করি না, আমি বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। আমরা এটাও শুনেছি যে তার সন্তানদেরকে যে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গোয়েন্দা সংস্থার লোকেরা তার সেই চিৎকারও তাকে টেলিফোনে শোনা হয়েছে। তারপর বেগম জিয়া বলেছেন আমার